সবাইকে জানাই শুভ সকাল। আজকে ৮ তারিখ, শনিবার। শনিবার আর রোববার তো মেয়ের ছুটি থাকে, তো সেই জন্য আজকে সকালবেলা একটু সময় পেয়ে ভেবেছিলাম একটু হেঁটে আসি। তো হাঁটতে গিয়েই খুচকাচ একটু যেরকম আমরা হয় আর কি, ব্যাগ তো একটা সাথে থাকেই, তো একটু সবজিপাতি নিলাম। তো সেই সবজিপাতির দোকানেই একটু পেয়ে গেলাম অ্যাভোকাডো। তো ভাবলাম আজকে একটা অ্যাভোকাডো একটু নিয়ে যাই, আর নিয়ে গিয়ে আজকে একটু স্যান্ডউইচ করি। খুব ভালো লাগে এই স্যান্ডউইচটা খেতে। অন্যদিন তো লুচি পরোটা খাই, তো আজকে অত সকালে আর যখন স্যান্ডউইচটা আর কি বানাচ্ছিলাম তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি। অ্যাভোকাডোটা একটু স্ক্র্যাবারে একটু ঘষে নেবেন, বা হাত দিয়ে চটকে মেখেও ফেলতে পারেন। সাথে নেবেন দুটো সেদ্ধ ডিম, দুটোকেই একটু মেখে নেবেন। অবশ্য ডিমটাকে পুরোটা ওরকম চটকে ফেলবেন না, একটু টুকরো টুকরো করে নেবেন। আর সাথে দেবেন একটু গোলমরিচের গুঁড়ো, কুচো পেঁয়াজ, কুচো লঙ্কা, একটু লেবুর রস, আর একটু ধনেপাতা, আর একটু নুন। আর আমি একটু দিই একটা রসুন কোয়া, একটু ঘষে ওর মধ্যে দিয়ে দিই। তো এটাই হচ্ছে মূল রেসিপি, আর কিছুই না। অ্যাভোকাডো তো নানান রকম করেই খাওয়া যায়, কিন্তু আমি এইরকমভাবে যখন ব্রেড টোস্টে দিয়ে খাই একটু স্যান্ডউইচ করে, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা একবার করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে জানাবেন, আমারও একটু ভালো লাগবে। সবসময় তো একঘেয়ে ওই লুচি, পরোটা, রুটি এই ধরনের জিনিস খেতে ভালোও লাগে না, আর মানে যে করতে ইচ্ছে করে সকালবেলা তাও না। অবশ্য যদিও আমি সকালবেলাটা অতটা ঠিক করি না, কারণ রাত্রিবেলাটাই একটু অনেকটা করে রাখি, তাই একটু মাঝে মাঝে একটু অন্যরকম খাবার হলে কিন্তু বেশ ভালো লাগে। এই ব্লগটা কিন্তু শুরু করেছিলাম সেই আগের দিন সন্ধেবেলা। এই স্যান্ডউইচের সাথে একটু করে নিয়েছিলাম কফি। আমার চা পাতাটাও ফুরিয়ে গেছে। আমি সাধারণত কফি খেতে একদম ভালো লাগে না, আমার মেয়ে খুব ভালোবাসে, কিন্তু আমার একদম ভালো লাগে না। কিন্তু আজকে একটু কফি খেলাম, কারণ চা পাতাটা আমার ফুরিয়ে গেছে। আজকে ভাবছি বিকেলবেলায় কোথাও একটু বেরোবো। কোথায় বেরোবো অবশ্য জানি না, তবে যেখানেই যাই নিশ্চয়ই পরের দিন সেটা শেয়ার করব। আসলে সারা সপ্তাহ ঘরের মধ্যে থাকতে থাকতে মনে হয় যে শনি রোববারটা একটু কোথাও বেরিয়ে আসি, বেশ ভালোই লাগে বেরোতে। তবে এখানে রাস্তাঘাটে যা জ্যাম, মানে কি আর বলবো, আর একটুও ইচ্ছে করে না। তখন মনে হয় যেন বাড়ি চলে যাই। 10 মিনিটের রাস্তাও সেটা লাগে একেবারে সেই 20-25 মিনিট লেগে যায়, তার থেকে বেশি ছাড়া কম না। এখানে এত জ্যাম, মানে কলকাতাতেও এত জ্যাম হয় না। আর রাস্তাঘাটগুলোর অবস্থাও এখন এখানে কিন্তু বেশ খারাপ। কি করে কে জানে, আগে কিন্তু এরকম এতটা খারাপ রাস্তা ছিল না।
কিন্তু এখন প্রায় দেখি রাস্তার মাঝে মাঝে বেশ বড় বড় বেশ একটা মানে গর্ত, তার মধ্যে যদি আর বৃষ্টি তো এখানে মানে কোনো ব্যাপার নেই। আজকে এই এই রবি মানে সরি বলতে গিয়ে কী সব বলছি, এই রোদ্দুর তো কিছুক্ষণ পরই আবার বৃষ্টি, তো সেটা তো আর মানে এখানে বোঝাই যায় না। কিন্তু কেন যে এরকমভাবে রাখে রাস্তাঘাটগুলো ভালো লাগে না। আগে কিন্তু এতটা এরকম ছিল না। আসল কথা যত দিন যাচ্ছে সব কিছুই একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আর লোকজনও তো আগের মতন এত কম নেই ব্যাঙ্গালোরে, এখন প্রচুর লোক। আগে এত কিন্তু লোক ছিল না। এখন তো সবাই এখানে চাকরি বা যাই হোক সব কিছুর জন্য, পড়াশোনা অনেক কিছুর জন্য এখানে আসেন, চিকিৎসা করাতে আসেন। তো যার ফলে ছোট্ট শহর, তাই ভিড়টা খুব বেশি। এই ছিল আমাদের 8 তারিখের সকালের জলখাবার। এটাই হলো সে 7 তারিখের ভিডিও, মানে সন্ধেবেলা। আমি আজকে ভেবেছিলাম যে ওকে দিয়ে একটু শুক্তো মানে কি রান্না করাবো। আসল কথা ওরা তো এই শুক্তো বা এই ধরনের বাঙালি রান্না কিছু জানে না, তো ভাবলাম ওকে দিয়ে যদি একটু করিয়ে নেওয়া যায় তাহলে একটু শিখে যাবে, যখন আমি থাকবো না তখন একটু মেয়েটা খেতে পাবে। তো সেটাই আর কি, ওকে শেখাবার আপ্রাণ একটা চেষ্টা চলছে আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। যেরকম আমরা বাঙালি ঘরে আর কি শুক্তো করি, একটু ওই উচ্ছে, কাঁচকলা, আলু এগুলো একটু আগে থেকে একটু ভেজে নিলাম। আর আমার কাছে আজকে সব সবজি ছিল না, পেঁপে ছিল, থোড় ছিল, আর উচ্ছে, আলু এগুলোই ছিল আর কি, কাঁচকলা। তো ভাবলাম এটা দিয়েই করি। আসলে আমাদের রান্নাঘরটা কিন্তু মেয়েদের একটা মানে কি বলবো, মানে খুব ভালোবাসা, ভালো লাগার জায়গা। তেমন কিন্তু আবার মাঝে মাঝে ইচ্ছেও করে না, ভীষণ বিরক্তির জায়গা হয়ে যায়, বিশেষ করে গরমকালে। ওটা কিন্তু মানে তখন একটা সত্যি খুব চাপের হয়ে যায়। তো আজকে আমি যেভাবে শুক্তোটা করেছি একটু আপনাদের বলি। কাঁচকলা, আলু আর উচ্ছেগুলো হালকা করে যেরকম আর কি তুলে নিই আমরা সাধারণত, ওভাবেই নিয়েছি। আর দিয়েছিলাম একটু 5 ফোড়ন। 5 ফোড়নের সাথে কিন্তু আর অন্য কিছু দিইনি। তারপরে সমস্ত তরকারিগুলো একসঙ্গে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আমি ওকে বলে বলে দিচ্ছি আর ও করছে। আবার নিজের হাতে অনেক সময় আমি দেখেছি, এটা মানে আমার জানি না মানে অন্যেরও হয় কি না, আমার সবসময় মনে হয় রান্না যেন একটু নিজের হাতে না করলে কীরকম একটা লাগে। যতই আমি পাশে দাঁড়িয়ে থাকি বা কিছু, একটু খুঁতখুত করে মনের মধ্যে। তো এই সময় একটু হলুদ নুন দিলাম, দিয়ে যেরকমভাবে একটু আমরা ভেজে নিই সেরকমভাবে একটু হালকা আর কি ভেজে ভেজে নিলাম। আর ওকে সব কিছুই একটু বলে দিতে হয়, নুন বা চিনি ও পরিমাণগুলো অতটা ঠিক বুঝতে পারে না। আসলে যা হয়, বাঙালি রান্না তো খায়ও নি, ফলে ও ঠিক ব্যাপারটা বুঝতে পারে না। সেই জন্য ওকে একটু ধরে ধরে করিয়ে দিতে হয়। কিন্তু মেয়েটি কিন্তু খুব ভালো, খুব হাসাহাসি, মানে সব সময় ওর মুখে যেন হাসি লেগে আছে, এই একটা খুব ভালো। আর সব কথা খুব মন দিয়ে শোনে। তবে একটাই অসুবিধা, একটা রান্না একবার দেখালে কিন্তু মনে রাখতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার, একেবারেই মনে রাখতে পারে না। এই যে এখানে দেখছেন পেস্টটা দিচ্ছি, এটা কিন্তু তেমন কিছু না, একটু সর্ষে পোস্ত আর ছিল একটু আদা, এটাই সর্ষে পোস্ত একটু আদা বাটা দিয়ে দিলাম। ও হ্যাঁ, দিয়েছিলাম একটু রাঁধুনি। তো একসাথে ওটা বেটে নিয়ে এটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এটাই একটু ভালো করে সাঁতলে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম একটু দুধ আর জল। আগে একেবারেই হলুদ দিতাম না শুক্তোতে,
কিন্তু আজকে ভাবলাম যে একটু হলুদ দিয়ে দেখাই যাক কেমন হয়, রঙটা কীরকম আসে। তো দেখলাম কিন্তু খুব সুন্দর এসছে, এবং সত্যি বলতে কি শুক্তোটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। অবশ্যই শুক্তো আমরা বাঙালিরা এত ভালোবাসি, সে যে যেভাবেই রান্না করে দিক না কেন, আমরা কিন্তু মানে সেই চেটেপুটে আর কি খেয়ে নিই শুক্তোটা, যেভাবেই আর কি রান্না হোক। শিখিয়ে তো দিলাম, জানি না সে কতদিন মনে রাখতে পারবে বা আদৌ মনে রাখতে পারবে কিনা। আর শুক্তো তো রোজ রোজ খাওয়া যায় না, তাই রোজ রোজ রান্না করে ওকে শেখানোরও কোনো অবকাশ নেই। আবার কবে করবো তার ঠিক নেই। এখন দেখা যাক ও মনে রাখতে পারে কিনা। বলে দিলে অবশ্য অনেকটাই পারে। এখন আমি যখন থাকবো না তখন বলবেই বা কে। একটা ভাজা মশলা একটু করে নিয়েছিলাম, একটু রাঁধুনি আর মৌরি, একটু হালকা করে ওই তাওয়াতে একটু গরম করে নিয়ে ওটাকে একটু গুঁড়ো করে রেখেছিলাম। একদম নামানোর আগে ওই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়ে আর তারপরে দিয়েছিলাম একটু ঘি। আমি নিজে যেহেতু হাতে নিয়ে করিনি, সেই জন্য আমার একটু খুঁতখুঁত ছিল যে কেমন হবে না হবে বা ঠিকমতো হবে কিনা। তবে খেয়ে কিন্তু দেখলাম বেশ ভালো হয়েছে, খুব ভালো লাগছিল খেতে। ও এসেছে তখন প্রায় 6:30। দেখতে দেখতে বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় এখন এই 7:30টার কাছাকাছি। এই আরেকটু পর থেকে রাস্তাটায় আরও ভিড় হয়ে যাবে, তখন সমস্ত লোক অফিস যায়, ফলে গাড়ি ঘোড়া মানে এখানে পুরো জ্যাম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন শুক্তোটা হয়েই গেছে, সব কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবে এদের একটা মানে এত ভালো একটা জিনিস, এরা কখনো কিন্তু মানে ফাঁকি দেয় না, মানে কাজে কখনো ফাঁকি দেয় না। আমার এটা ভীষণ ভালো লাগে। মানে কামাই তো মানে ওরা যেরকম বলে নিয়েছে যে রবিবার দিন করে আসবো না, ঠিক ওরা সেরকমই রবিবার দিন করে আসে না। কিন্তু যদি কোনো সময় একটা দিন ছুটি নেয় বা কিছু, সেই দিনটাতে ওরা রবিবারেও কাজ করে। তো আমি ভাবলাম আজকে যে শুক্তোটা নামানোর পরে তো ওকে একটু টেস্ট করাই। মানে টেস্ট না করলে বা জিনিসটা না খেলে কিন্তু বুঝতে পারবে না, যদি কখনো পরে রান্না করে যে কতটা কি দিতে হবে বা না দিতে হবে, হয়তো অতটা বুঝতে পারবে না। তো সেই জন্যই ওকে একটু টেস্ট করে দিচ্ছিলাম। তো ও তো খেয়ে খুব মাথা নাড়লো, ভীষণ নাকি ভালো হয়েছে, খুব নাকি ভালো হয়েছে। কিন্তু পোস্ত কিন্তু ও মানে চোখেই নাকি দেখেনি, ও আমাদের বাড়িতে এসেই নাকি ও পোস্তটা দেখেছে। কারণ ওদের বাড়িতে নাকি বা ওদের গ্রামে আর কি নেপালে, তো ওরা এই পোস্ত বা এই ধরনের খাবার তো খায় না। তা আমি বললাম তুমি তো শিখে গেলে, তুমি বাড়িতেও এরকমভাবে করে খেও। বলে কি হ্যাঁ হ্যাঁ আমি করে খাওয়াবো। এখন জানি না করবে কি না। তবে ওর তো মানে খুব ভালো লেগেছে, আমি জিজ্ঞাসা করছিলাম। তো যাই হোক, এখনও মেয়ে আসেনি, আমি আর কি করব, এই গালে হাত দিয়ে বসে বসে একটু টিভি দেখছি। এখানে আমার আর সময় কাটে না। অথচ কলকাতায় কত বন্ধু বান্ধব, কত ঘুরে বেড়ানো, কত কি। তো এই টিভিটাই কিন্তু বলতে পারেন একটু সঙ্গী, মনের সঙ্গী। তাও তো সবসময় সব কিছু এখন আর দেখা হয়ে ওঠে না, মানে ভালোও লাগে না।
বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, ভুলভ্রান্তি ক্ষমা করবেন। নতুন নতুন করছি তো ব্লগটা, সেই জন্য। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।